হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট কুকিং। আমি মনি আছি আপনাদের সাথে। আজকে মেজারমেন্ট বেসিক ক্লাস 1 এই ক্লাসে থাকবে মেজারমেন্টের পরিচিতি, মেজারমেন্ট কাপ এবং মেজারমেন্ট স্কেল, দুইটারই ডিটেলস আলোচনা থাকবে। তো ভিডিও শুরু করে দিব। ভিডিও শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিবেন যাতে করে আমাদের ভিডিও সবার আগে দেখতে পান। তো শুরু করছি কাপ দিয়ে। সাধারণত মেজারমেন্ট কাপ দিয়ে আপনারা লিকুইড জিনিসগুলো পরিমাপ করতে পারবেন। 1 কাপ সমান 240 মিলিলিটার, অর্থাৎ যে কোনো লিকুইড জিনিস আপনি 240 মিলিলিটার মাপতে পারবেন এই 1 কাপ দিয়ে। লিকুইড জিনিসের মধ্যে আছে পানি, তেল, দুধ ইত্যাদি। এরপর আমরা দেখে নিব হাফ কাপ। হাফ কাপ হচ্ছে ঠিক অর্ধেক, 1 কাপের অর্ধেক। এর মাপ হলো 120 ml, অর্থাৎ আপনি যখন লিকুইড কোনো কিছুকে পরিমাপ করছেন 120 মিলিলিটার, তখন হাফ কাপ দিয়ে পরিমাপ করবেন। এরপরে চলে আসছে 1/3 কাপ। 1/3 কাপ 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ। এর পরিমাপ হলো, এর ধারণ ক্ষমতা হলো 80 মিলিলিটার। 2/3 কাপ দেওয়ার জন্য 1/3 কাপ দিয়ে 2 বার দিলে 2/3 কাপ হয়ে যাবে। এরপরে চলে আসবে 1/4 কাপ। এর ধারণ ক্ষমতা হলো 60 ml। এটি 2 বার দিলে হাফ কাপ হয়ে যাবে এবং 3 বার দিলে 3/4 কাপ হয়ে যাবে। আমাদের কাপ সেট শেষ। এবার আমরা দেখব স্পুন। সবচেয়ে বড় যে চামচ সেটি হলো টেবিল স্পুন। এর ধারণ ক্ষমতা 15 ml, তবে কাপ সেট ভেদে এর পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে, 1-2 ml, তবে এটা খুব একটা পার্থক্য করে দিবে না। এটি হাফ টেবিল স্পুন। এর ধারণ ক্ষমতা 7.5 ml। এটি দিয়ে 2 বার দিলে আপনাদের 1 টেবিল স্পুন হয়ে যাবে। টেবিল স্পুন এবং টি স্পুন সম্পূর্ণ আলাদা, তাই রেসিপিতে যেইটির উল্লেখ থাকবে সেটি দিয়েই পরিমাপ করতে হবে। এটি হলো 1 টিস্পুন। টিস্পুন হলো টেবিল স্পুনের চাইতে 3 গুণ ছোট, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। এর ধারণ ক্ষমতা 5 ml। এটি হলো হাফ টিস্পুন, অর্থাৎ 2.5 ml। সাধারণত একটি মেজারমেন্ট কাপ সেটে আপনারা এই 8টি কাপ এবং স্পুন পেয়ে যাবেন এবং রেসিপিতে যেভাবে ব্যবহার করতে বলা হবে ঠিক সেভাবেই পরিমাপ মতো ব্যবহার করবেন, তাহলে আপনাদের রেসিপিটি পারফেক্ট হবে। বেকিংয়ের জন্য মেজারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব সলিড জিনিস কিভাবে পরিমাপ করতে হয়, অর্থাৎ আটা, ময়দা, চিনি বা কর্নফ্লাওয়ার জাতীয় জিনিস। এই ধরনের কিচেন স্কেলগুলোতে আমরা সাধারণত গ্রাম অথবা পাউন্ড মেপে থাকি। শক্ত জিনিসগুলো মানে সলিড জিনিসগুলো গ্রাম দিয়ে বা কেজি দিয়ে পরিমাপ করা হয়। যেমন আমি এখানে 1 টুকরো লেবু তুলে দিয়েছি, এর ওজন হয়েছে 30 গ্রাম। সলিড জিনিসগুলোর এক্স্যাক্ট মাপ পাওয়ার জন্য এই ধরনের কিচেন স্কেল ব্যবহার করতে হবে। তবে মেজারমেন্ট কাপ দিয়েও সলিড জিনিস পরিমাপ করা যাবে, সেটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।